মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা ভাই বোন আছে যত সাজো, মা বাবা ভাই বোন আছে যত সাজো, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ। করেছি যত পাপ জানি না হবে কি মাফ। শেষ বিচারের দিনে সবই হবে প্রকাশ।
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, বারখাদা মল্লিকপাড়া জামে মসজিদ ও হেরার আলো যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রথম রজনীতে সুন্দর পরিবেশে সুস্থ অবস্থায় আমরা উপস্থিত হতে পারছি, এজন্য সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহামানবকে আল্লাহ তাআলা মানবতার আদর্শ, মানবতার নেতা হিসাবে প্রেরণ করেছেন। আমরা একটু আগে বললাম সাইয়্যিদিনা, দরুদ শরীফের ভিতরে কি বলেছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে নবী, হে আল্লাহ, আমরা সেই নবীর উপরে দরুদ পড়ছি যিনি আমাদের নেতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আপনার বাংলাদেশে তো মুসলমান কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু বাংলাদেশে নেতারা কি প্রকৃত মুসলমান? কিন্তু দরকার ছিল কি মুসলমানদের নেতা প্রকৃত মুসলমান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 16টি বছর এর উল্টাটা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও তারা নামে মুহাম্মদ, নামে আহমদ, নামে ইসমাইল, নামে আবু বকর, কিন্তু কাজ তাদের শয়তানের মতো, আবু জেহেলের গোষ্ঠীর মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দরুদ শরীফের ভিতরে আমরা বলতেছি সাইয়্যিদিনা মুহাম্মদ, যিনি আমাদের নেতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রধান নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রথম দিনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুরাদ আলী মল্লিক, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কুষ্টিয়া জেলার গৌরব জননেতা আব্দুল গফুর। এছাড়াও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার বড় ভাই মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে কোরআনের দায়ী হিসাবে কবুল করে নিন, সকলে বলে আমিন। উপস্থিত হয়েছেন প্রিয় ভাই আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা বিল্লাল হুসাইন সাহেব। আল্লাহ তাআলা এই বান্দাদ্বয়ের হায়াতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। এছাড়াও উপস্থিত আছেন আপনাদের বারখাদা মল্লিকপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, সুপরিচিত আলেমে দ্বীন, আমার প্রিয় বড় ভাই মাওলানা আল আমিন হুসাইন বিন ফারুকি সাহেব। আল্লাহ তাআলা ভাইকে দিনের দায়ী হিসাবে কবুল করে নিন, সকলে বলে আমিন। দেখা হলেই ভাই অনেক পরামর্শ দেয়,
অনেক ভালোবাসা দেয়, সব সময় ডাকলে কাছে পাই। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত আমাদের এভাবে একসাথে চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আমার তো মনে হচ্ছে না ভালো আছেন। ভালো হলে সালামের জবাব এত আসতে কেন? কথা হবে জোরে না আসতে? কথা বলেন, কথা হবে জোরে না আসতে? মুসলমান কি ভয় পায়? 16 বছর পেয়েছি, ভয় পাওয়ার দিন শেষ। হুঙ্কারের বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর মুসলমানরা ভয় পায় না। বাংলার মুসলমানের সাহস আছে জন্যই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশটাকে আগাছা মুক্ত করে স্বাধীন সোনার বাংলায় পরিণত করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বাংলাদেশে আর কোন আগাছা, কোন জালেম, কোন মুনাফিক যেন আর মাথা চাড়া দিয়ে না দাঁড়াতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কথা বলেন, আসতে হবে না জোরে হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমার আলোচনা বেশি সময় না, এজন্য আমি এদিকে ওদিকে যাব না। আল্লাহ তাআলার রহমতে যতটুকু সময় পাই ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের কাছে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের 28 নং পারা থেকে সূরাতুল মুনাফিকুন এর একটি আয়াত তেলাওয়াত করেছি, 9 নং আয়াত। এখান থেকে কিছু কথা ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি নাই কে কে হাত তোলেন? ওই দেখেন দুই ভাই রাজি নাই, আমরা বুঝতে পারি নাই, আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? 6666 মতান্তরে 6236টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর ভিতরে নাজিল করেছেন। 30টি পারা আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পবিত্র কুরআনুল কারীমের এই 6236টি আয়াতের ভিতরে যদি কোনো বান্দা একটি আয়াত অস্বীকার করে, ওই বান্দা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কিতাব কার? আরো জোরে, জোর হলো না। এই কিতাব কার? এজন্য কথা হবে কোরআন দিয়ে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন অনুপাতে দীর্ঘ 23 বছর ধরে আমাদের উপরে আল্লাহর মুমিন বলা হয়, খাঁটি মুসলমানদেরকে মুমিন বলা হয়। 2 নম্বরে আর কাফেরদের বলা, মুমিনের বিপরীত যারা তাদেরকে বলা হয় কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কাফের আর মুমিনের মাঝখানে যারা অবস্থা করে, যারা দেখবেন এই দলেও থাকে ওই দলেও থাকে, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন আগে যারা ওই দলের ছিল এখন আবার অন্য দলের হয়েছে, আছে না নাই? কথা বলেন। সরকার ঘুরতে সময় ওদের মন ঘুরতে সময় হয় না, ওদের রাজনীতির প্রেক্ষাপট ঘুরাইতে সময় লাগে না, আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর ভাষায়, কুরআনের ভাষায়
এই শ্রেণীর মানুষকে মুনাফিক বলা হয়েছে। কি বলা হয়েছে? মুনাফিক। আল্লাহ এই তিনটা জাতি সম্পর্কে তিনটা সূরা আল্লাহ তাআলা দান করেছেন, নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 18 নং পারার ভিতরে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমেই বলছেন, قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনগণ সফল হয়ে গিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে যত্নবান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিয়েছেন, কিন্তু এর সাথে শর্ত জুড়ে দিয়েছেন। কি করেছেন? শর্ত জুড়ে দিয়েছেন যে যত্নবান নামাজি হতে হবে। এমনি এমনি মুমিন হলে সফল কাম হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করে, কিন্তু নামাজ পড়তে যায় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে হয় বড় বুজুর্গ, বড় মুসলমান, কিন্তু নামাজ পড়তে যায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আমরা তো ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ ডাক দিলেন ঈমানদারদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তারা শুনে নাও, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। ঈমানদার হলেই সে প্রকৃত মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে আল্লাহ আবার মুসলমান হতে বলতেন না। সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান হতে হলে ঈমান আনার পরে কিছু কাজ করতে হয়। যে ব্যক্তি কাজ করে তাদেরকেই মুসলমান বলা হয়। এই যে সম্মানিত মুসলমান ভাইরা, পাশেই বিদ্যুৎ অফিস। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে অনেক এমপ্লয় রয়েছে, অনেক কর্মজীবী রয়েছে যারা চাকরি করে। এই যারা চাকরি করে এরা কিন্তু যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে এখন যদি চাকরিতে নিয়মিত ডিউটি না করে, কথা বলেন এই চাকরি তাদের থাকবে না চলে যাবে? হয়তো সর্বোচ্চ 1 মাস দেখবে, 2 মাস দেখবে, এরপরে ডিউটি না করার কারণে তার চাকরি কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আমরা ঈমানদার বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে আল্লাহ তাআলা যে ডিউটি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের ভিতরে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ। ইসলামের বুনিয়া 5টি। কয়টি? ইসলামের খুঁটি 5টি। এই যে প্যান্ডেল দাঁড়িয়ে আছে অনেকগুলো খুঁটির উপরে, এই খুঁটি যদি না থাকে প্যান্ডেল ছাদ থাকবে না। আল্লাহ রাসূল বলছেন,
ইসলামের বুনিয়াদ 5টি। 1 নাম্বার ঈমান, অর্থাৎ একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ। ঈমান আনার পরেই 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার খুঁটি হলো নামাজ কায়েম করা। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে ঘর কি 1 খুঁটির উপরে ঘর হয়? কথা বলেন, খুঁটির উপরে ঘর হয়? কমপক্ষে 4 কোণায় 4টা খুঁটি দিতে হয়, না হলে ঘর দাঁড়ায় থাকতে পারে না। আপনি ঈমান এনেছেন, আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে চাকরি পাওয়ার পরে কোনো বান্দা যদি চাকরির ডিউটি না করে, তার চাকরি কিন্তু থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একইভাবে আল্লাহর কাছে আপনি কালেমা পড়ে মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন। মুমিন হিসাবে পরিচয় পাওয়া মানে আল্লাহর ইবাদতের যোগ্য হওয়া। কারণ কোন ইহুদির জন্য নামাজ ফরজ নাই, কোন হিন্দুর জন্য নামাজ ফরজ নাই, কারোর জন্য নামাজ ফরজ নাই। নামাজ একমাত্র ফরজ হলো মুসলমানের জন্য। একজন মুসলমান যখন নিজেকে ঈমানদার বলে দাবি করবে, সঙ্গে সঙ্গে তার চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে যেমন তার ডিউটি করা ফরজ হয়ে যায়, এমনইভাবে ঈমান আনার সঙ্গে সঙ্গে তার নামাজ আদায় করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কেউ বা 40 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 20 বছর, 30 বছর নিজেকে মুসলমান বলে পরিচয় দিই, কিন্তু নামাজ পড়তে যায় না। কথা বলেন, আমার ওই চাকরি যেমন চলে যায়, আমার ঈমান আছে না গেছে? এরকম ঈমান যাওয়া মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের সালাতে যত্নবান। এজন্য মুমিন হতে হলে সালাতে নামাজে যত্নশীল হতে হবে। একমাত্র প্রকৃত নামাজি, প্রকৃত মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার জাতি হলো কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন 30 নং পারার ভিতরে, সূরাতুল কাফিরুন। আছে না নাই? আল্লাহ তাআলা এখানে কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। এছাড়াও পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় কাফেরদের আচরণ বিধি, কাফেরদের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি? অস্বীকারী। আর কাফিরুন অর্থ হলো অস্বীকারীগণ। অর্থাৎ এই মুমিন ঈমানের বিপরীতে যারা অবস্থান করে, যারা দ্বীন ইসলামকে, আল্লাহকে, নবীকে, রাসূলকে অস্বীকার করে, তারাই কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাফিরুন আর মুমিনের মাঝখানে একটা দল থাকে, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু কাফেরদের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি নামে ডেকেছেন? আরো জোরে কি নামে ডেকেছেন? মুনাফিক। এই মুনাফিক এই সমাজে আছে না নাই? আমি সেই সূরাতুল মুনাফিকুন থেকে আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই মুনাফিকুন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে মুমিনদের সতর্ক করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করে বলেছেন যে তোমরা মুনাফিক হয়ে যেও না, তোমরা অন্য অন্য জাতিদের সাথে সম্পর্ক রেখো না, তোমরা 2 মুখ নীতি অবলম্বন করো না। যদি তোমরা 2 দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, তারা যখন কাফেরদের সাথে মিলিত হয় তারা বলে আমরা তোমাদের লোক। আবার যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় আবার তারা বলে আমরা তোমার দলের লোক। আছে না নাই? রূপ যখন যেদিকে যায় সেও সেদিকে যায়। ঢেউয়ের তালে চলে, বাতাসের তালে দোলে। আছে না নাই? দেশ পরিবর্তন হয়, ওর রাজনীতি পরিবর্তন হয়ে যায়। আপনাদের সমাজে নাই? আমাদের
এলাকায় আছে। 2 দিন আগে দেখলাম আমাকে একটা মাহফিলে, এই যে ক্যামেরাম্যান ভাই সাক্ষী রয়েছে, গরম দিয়ে কথা বলে, কি পাওয়ার হুজুরকে ধরায় দেব পুলিশ দিয়ে 1 বছর আগে। আবার দেখি যে দেশ পরিবর্তন হয়েছে, ওই আল্লাহর বান্দা আগে আগে এক দলের মিছিলে গিয়েছে। আছে না নাই? ওর রূপ ঘুরতে সময় লাগে না। আল্লাহ এদেরকে বলছেন, এদের সম্পর্কেই, মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা সচেতন করে আল্লাহ তাআলা ইমানদারদের কিছু কথা বলেছেন। আমার মূল কথা হলো, এই আয়াত থেকে আমি কিছু ইমানদারদের আল্লাহ কি উপদেশ দিয়েছেন সেই বিষয়টা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে কথা বলতে বলতে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকিনের 9 নং আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমানের দাবি করো, তার ভিতরে আছে না নাই? ঈমান আনার জন্য 1 নাম্বার শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার শর্ত হলো নবীকে বিশ্বাস করা, 3 নাম্বার শর্ত হলো ফেরেশতা বিশ্বাস করা, 4 নাম্বার শর্ত হলো কিয়ামত বা পরকাল বিশ্বাস করা। এরকম বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, এর মানে আমরা ঈমানদার। আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা শোনো, তোমাদেরকে দুনিয়ায় লা তুলহিকুম, তোমাদের দুনিয়ায় ঐশ্বর্য, দুনিয়ার লোভ লালসা দেওয়া হবে। আমওয়ালুকুম, তোমাদেরকে দুনিয়ায় সম্পদ দেওয়া হবে। ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে দুনিয়ায় সন্তান সন্ততি দেওয়া হবে। আছে না নাই? যিকরিল্লাহ, কিন্তু তোমরা এই 3টা জিনিস পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ভুলে যাও না। যিকরিল্লাহ মানে স্মরণ করা, আল্লাহর স্মরণ ভুলে যাও না। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে দেখেন যত দলাদলি, যত মারামারি, যত কাটাকাটি, যত রাজনীতি, সব কিছু এই দুনিয়ার মায়ায় পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া বড় মায়াময় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করছেন, হে ঈমানদারেরা তোমরা মুনাফিক হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তোমরা এই 3টা জিনিসের মায়ায় পড়ে যাও। 1 নাম্বার হলো লা তুলহিকুম, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার সৌন্দর্যের মায়ায় পড়া যাবে না। এই দুনিয়ায় বড় মায়াময় জায়গা, কেউ এই দুনিয়ায় থেকে যেতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই এই দুনিয়ায় থাকতে চায়। এই দুনিয়ায় মায়ায় পড়ে মানুষ কত অন্যায়, কত খারাপ হত্যা অবিচার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মায়া দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মায়ায় পড়েছিল এই চেয়ারের, একটা চেয়ার পেয়ে আর ছাড়তে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ছাড়তে চায় না। লক্ষ লক্ষ মানুষ মারতে রাজি, চেয়ার ছাড়তে রাজি নাই। আছে না নাই? অবশ্য তিনিও তাহাজ্জুদ গুজারি বলে নিজেকে। তার নেতারা ভাষণ দিতে বলে
আগে বলে আমার নেতা তাহাজ্জুদ গুজারি, আমার নেতা সকালে উঠে আগে যায় নামাজ খোঁজে, যায় নামাজ খোঁজে ইমানদার, কিন্তু মানুষ পরে মারার বেলায় জালিম। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, তারপরেও সে বলে যে সমস্ত মানুষ মারা যাক, সমস্যা নাই, কিন্তু আমার ক্ষমতার দরকার আছে না নাই? কি মায়ায় পড়ে দেখেন কিভাবে দুনিয়ার সব ভুলে গিয়ে একটা দল টিকাইতে গিয়ে, ক্ষমতা টিকাইতে গিয়ে এই মায়ায় পড়ে, ক্ষমতার মায়ায় পড়ে সে সব কিছু করতে রাজি, ক্ষমতা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ইমানদার সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরাই আছি। সুযোগ পায় যেদিক, আমার ইমান ঘুরে যায় সেদিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, তোমরা এই দুনিয়ার মায়ায় পড়ে, 2 নম্বরে বলছে আমওয়ালুকুম, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আমাদেরকে, দুনিয়ায় চলতে হলে সম্পদ অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সম্পদের মায়ায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। ওয়ালা আওলাদুকুম, এবং দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়েছে। দেখেন দুনিয়ায় আমরা যে 3টা কাজের জন্য, যে কারণে আমরা দুনিয়ায় সব থেকে বেশি ছুটে বেড়াই, 1 নাম্বার কাজ হলো দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি। 2 নাম্বার, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে গিয়েছি। 1 তালা বাড়ি হয়েছে 2 তালা করব, 2 তালা হয়েছে 3 তালা করব, 100 কোটি হয়েছে 200 কোটি করব। আছে না নাই? হায় রে মায়া, নিজের অ্যাকাউন্টে টাকা রাখতে পারে না, শালীর নামে থই। আছে না নাই? এই যে আমাদের নেতা, নাম বললাম না, কুষ্টিয়ার বড় নেতা ছিল, আজকে সেই সম্পদ কিন্তু পড়ে আছে, ওই বাড়ি পড়ে আছে, ওই নেতার থাকার কিন্তু জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? তারা সেই সম্পদ পেয়ে, এই সমস্ত নেতারা ওই আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে দুনিয়ায় সম্পদ দেব, তোমাকে দুনিয়ায় সন্তান সন্ততি দেব, দুনিয়ার মায়া দেব, কিন্তু হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা যারা ইমানদার বলে দাবি করো, আন যিকরিল্লাহ, এই কিছু মায়ায় পড়ে ক্ষমতা পেয়ে, তোমরা রাষ্ট্র পেয়ে, তোমরা ক্ষমতা পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। আজকে আমরা দেখেন ক্ষমতা পেলে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর কথা মনে থাকতো তাহলে এই সমস্ত নেতারা জোর করে আল্লামা সাঈদীকে জেলে রাখতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? জোর করে আলেম ওলামাদেরকে ফাঁসি দিতে পারতো না। আলেম ওলামাদের জীবন থেকে 10টা 15টা অনেক আলেমের জীবন থেকে 2 বছর 3 বছর 5 বছর করে কেড়ে নিয়ে তারা আজকে জেলখানায় ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ায় আলেম ওলামারা তাদের দুনিয়ার ক্ষমতায় বাধা হয়ে দাঁড়িয়েছিল, একটাই অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম জালেম এই সমাজে আবার মাথা চারা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে প্রতিহত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। অনেকদিন তো ঘরে ঘরে জ্বালালেন, এবার সংসদে জ্বালানোর সময় এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সংসদে জ্বালাইতে হবে আলো, আগুন, কোরআনের আলো জ্বালাইতে হবে, তাহলে এই সমাজটা একটা শান্তিপূর্ণ সমাজ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র শান্তি দিতে পারে কোরআন। এর বিপরীতে কেউ শান্তি, কোন সংবিধান শান্তি বাস্তবায়ন করার মতো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন যিকরিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এই সম্পদ, সন্তান সন্ততি এবং দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে,
ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেমন ক্ষতি? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতা ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আল্লাহর পথে, আমি যে রিজিক তোমাদের দান করছি। মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে, কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যথায় তোমাদের মৃত্যু একবার মৃত্যুর সময় এসে গেলে, ঘনিয়ে আসলে আর তোমাদেরকে কোনো সময় দেওয়া হবে না। ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, অন্যথায় তোমাদের মৃত্যুর সময় এসে গেলে তোমরা সেই দিন আফসোস করতে থাকবে, আল্লাহ আমাকে আর একটু সময় দাও, এইবার যদি সময় পাই আমরা সৎ কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু যখন কারো মানুষের নির্ধারিত কাল যখন এসে যাবে, আর তাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, আর এক মুহূর্ত তাকে অবকাশ দেওয়া হবে না। দুনিয়ার জীবনে যা কিছু করেছো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে জানে। সম্মানিত মুসলমান ভাইরা, এই আয়াতের তাফসীরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার সন্তান সন্ততির মায়ায় পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে? আল্লাহ বলছেন, তোমাদের যে সম্পদ দিয়েছি তোমরা মৃত্যু আসার পূর্বে ব্যয় করো, তোমাদের জীবনটা আল্লাহর পথে কাজে লাগাও, অন্যথায় তোমাদের মৃত্যু এক সময় এসে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আর আমি পরীক্ষা করে নিতে চাই তারা কোন ব্যক্তি আমলের দিক দিয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এক সময় মৃত ছিলাম, আবার আমরা জীবনে জীবিত হয়েছি, আবার আমাদেরকে আল্লাহ মৃত্যু দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কোন ব্যক্তি উত্তম। সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আমার আপনার যখন তখন এসে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে, কেউ আমরা বলতে পারবো না কখন আমার মৃত্যুর সময় মরণ ঘটে গেলে আর কোনো উপায় আমাদের থাকবে না। এজন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমানদার বলে দাবি করো তারা শোনো, এই তিনটা জিনিসের মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির ভুলে যেও না। না যদি ভুলে যাও তাহলে কি পরিণাম হবে? আল্লাহ বলছেন যে তাহলে তোমরা যখন তোমাদের মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, মানুষ যখন মৃত্যুর শয্যায় শয়িত হয়ে যায়, মানুষ কিন্তু বুঝতে পারে যে আমার সময় শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সময় শেষের দিকে তখন ভাইকে ডাকে, বাবাকে ডাকে, সন্তানকে ডাকে, বিভিন্ন আফসোস করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ টের পায় যে আমার মৃত্যুর সময় এসে গেছে। তাফসীরের ভিতরে এসেছে, দুইটা বর্ণনা এসেছে। একটা বর্ণনা, মানুষ যখন মৃত্যুর সময় এসে যাবে তারা আফসোস করবে আর কাঁদতে থাকবে, আল্লাহ
আমি এই দুনিয়ায় বড় ভুল করে ফেলেছি আল্লাহ, তোমার পথে চলি নাই, তোমার হক হুকুম মানি নাই, তোমার জিকির করি নাই, তোমার কথা শুনি নাই আল্লাহ, তোমার পথে আন্দোলনের ডাক এসেছে আল্লাহ, শরীক হই নাই আল্লাহ। কত জালেম জুলুম করেছে, অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কোনো কথা বলি নাই আল্লাহ, জিহাদে শরীক হই নাই আল্লাহ। আমাকে আর একটু সময় দাও, এইবার যদি বেঁচে থাকতে পারি আর কোনোদিন আল্লাহ তোমার নাফরমানি করব না। আমি আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা, আর কোনোদিন তোমায় ভুলে যাব না আল্লাহ। আমাকে আর একটু সময় দাও, আমি তোমার পথে সময় কাজে লেগে লাগাতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা সেই দিন আফসোস করতে থাকবে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। বান্দা যখন এইভাবে আফসোস করবে, অন্য বর্ণনায় বলা হয়েছে বান্দা যখন কবরের ভিতরে যাবে, যখন আযাব দেখতে পারবে, তখন সে ভয় পেয়ে যাবে আর আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ দুনিয়ায় বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আর একটিবার আমার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আমি যদি এইবার দুনিয়ায় যেতে পারি আল্লাহ, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, তোমার ভুলে যাব না, আর কোনোদিন আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করব না, আর কোনোদিন মানুষের উপরে জুলুম অত্যাচার করব না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ সেই দিন ধমক দিয়ে ডাক দিয়ে বলবে, হে বান্দা এখন মনে পড়েছে, এখন মনে পড়েছে তোর, এখন মনে পড়েছে যে আমার ইবাদত করতে হবে, এখন মনে পড়েছে আমার কথা শুনতে হবে, এখন মনে পড়েছে তোর নামাজ পড়তে হবে, এখন মনে পড়েছে। বান্দা যখন কাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমি সব কিছু করবো আল্লাহ, আমাকে সময় দাও, আর একবার দুনিয়ায় যেতে দাও। আয় আল্লাহ আমি সব ইবাদত করব, আর কোনো ইবাদত ছাড়বো না, জিহাদ করব, শহীদ হব, আল্লাহ সময় দাও। আল্লাহ সেই দিন বলবে এখন মনে পড়েছে তুই আমার হুকুম মানবি, তোর কাছে কি তাফসীর মাহফিল শুনিস নাই, তোর কাছে কি আলেম ওলামা যায় নাই, তোর কাছে কি কোরআনের দাওয়াত যায় নাই? সেই দিন কত আলেম ওলামারা কোরআনের কথা বলেছে। সেই দিন বারখাদা মল্লিকপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে। কোনো কথা শোনো নাই, ভুরুক্ষেপ করো নাই, তুমি মনে মনে নিজেকে বড় শক্তিশালী বড় বড়াই করে বলেছো তাফসীর মাহফিল শুনে কি হবে, আছে না নাই? চার দোকানে বসে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করেছো। আজ তোমার মনে পড়েছে যে তুমি সৎ কাজ করবা। হে বান্দারা শুনে রাখো, হে বান্দারা শুনে রাখো, শুনে রাখো, একবার যখন কারো মরণের সময় এসে যায়, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সময় দান করি না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তো এসে যেতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো সময় এসে যেতে পারে। এজন্য আমাদের এই সময়টা, আমার কালকে এমনও হতে পারে আমি আর এই মাহফিলে আসার ইচ্ছা করলেও পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে চলে যেতে হতে পারে। এজন্য আমাকে এখন থেকেই পরিবর্তন হতে হবে। কার পথে? কথা বলেন কার পথে? নাকি শয়তানের পথে? একটা হাদিস বলে শেষ করব। পরকালে 2 শ্রেণীর মানুষ আসবে। এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ আমি তো এত সোয়াবের কাজ করি নাই, আমার এত আমলনামায় এত সোয়াব আসলো কোন থেকে? আল্লাহ বলবে যে তুমি সোয়াব করো নাই জানি, কিন্তু তুমি এমন একটা দলের সাথে ছিলে যেই দল দুনিয়ায় সুন্দর সুন্দর কাজ করেছে, দান করেছে, সদকা করেছে, মানুষের ন্যায় প্রতিষ্ঠার কাজ করেছে, এজন্য তোমার আমলনামায় এই দলের সোয়াবগুলো দান করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর লোক যারা আফসোস করবে আল্লাহ আমি তো কোনোদিন জিনা করি নাই, আল্লাহ আমি তো কোনো ব্যভিচার করি না, আমি তো কোনোদিন মানুষ খুন করি নাই, আল্লাহ আমার আমলনামায় এত গুনাহ কোন থেকে আসলো? এই আমলনামা মনে হয় আমার না, অন্য কারো আমার কাছে চলে আসছে। আল্লাহ কি ভুল করে? ভুল করবে? আল্লাহ বলবে তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি এমন দল করেছিলে, সেই দল ক্ষমতা পেয়ে হত্যা করেছিল, খুন করেছিল, জুলুম করেছিল, জিনা ব্যভিচারের অবাধ মিলামেশা করার সুযোগ করে দিয়েছিল। এই জন্য তুমি তাদেরকে ভোট দেওয়ার কারণে, তাদের দলে থাকার কারণে আজকে তোমার আমলনামায় এই গুনাহগুলো এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দল করতে হলে হিসাব করে করতে হবে।
দলের কারণে যেন আমার আমল নামায় কোনো গুনাহ না জমা হয়। দলের কারণে জাহান্নামী হবে মানুষ, দলের কারণে জান্নাতি হবে। এজন্য আমরা সর্ব অবস্থায় কোন দলে থাকবো ভাই? ইমানদারদের দলে। কার দলে? ইমানদারদের দলে থাকবো, মুমিনদের দলে থাকবো, আল্লাহর দলে থাকবো। আল্লাহ তাআলা আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিনের দলে সবাইকে কবুল করে নেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল